পরিচালক অনিক দত্তর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের শেষকৃত্য যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আগে তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পরিচালকের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। রিপোর্টে দেখা যাচ্ছে মাথা, ঘাড়ে আঘাত ও গভীর ক্ষত, অতিরিক্ত রক্তক্ষরণ এবং প্রবল রক্তক্ষরণ সহ একাধিক ক্ষত রয়েছে। হিন্দুস্তান পার্কে স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনিক দত্তের। গড়িয়াহাট থানা সূত্রে খবর, বুধবার সকালে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপরে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সূত্রে খবর, বৃহস্পতিবার পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হবে। প্রয়াত পরিচালক অনিক দত্ত পরিচালকের শেষ শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। শোক জ্ঞাপন টলিউড মহলেও। পরিচালক অনিক দত্তর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। পরিচালক অনিক দত্তর দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যে পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বুধবার সন্ধ্যায় এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রুদ্রনীলকে দেখা গেছে, আর কোন কোন ব্যক্তিত্ব সেখানে পৌঁছেছিলেন? দেখো, গতকাল রাতেই মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে রুদ্রনীল ঘোষ, তিনি বিধায়ক, শিবপুর বিধানসভা কেন্দ্রে, তারা দুজনেই কিন্তু গিয়েছিলেন। তার সঙ্গে দেখা গিয়েছিল ইন্দ্রনীল খান, যিনি বেহালা পশ্চিমের বিধায়ক, তিনিও গিয়েছিলেন গতকাল রাতেই প্রয়াত ভূতের ভবিষ্যতের পরিচালক তথা জনপ্রিয় পরিচালক অনিক দত্তের প্রয়াণে, এবং সেখানে গিয়ে তাকে শেষ সম্মান দেওয়া হয়, শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এবং আরেকটি বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে তদন্ত করতে ঘটনাতে পুলিশ, তবে পুলিশ কিন্তু জানিয়ে দিয়েছে যেরকম ডিসি সাউথ সৈকত ঘোষ, তিনি গতকাল গিয়েছিলেন, তিনিও জানিয়েছেন এই ঘটনাটা কিন্তু নোট উদ্ধার হয়েছে। ঘটনাটি পুরোটাই সুইসাইডের কথাই বলা হচ্ছে, তবে ঘটনার এখনো তদন্ত চলছে। এই ঘটনার নেপথ্যে আর অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, যেহেতু 4তলা ছাদ থেকে তিনি পড়ে গিয়েছেন 4তলা থেকে, তাই গোটা ঘটনা এখনো তদন্ত চলছে। তবে কালকে রাতে রাত প্রায় 10টা নাগাদ তাকে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে ঘটনার তদন্ত চলছে, তবে পুলিশ কিন্তু শোকসপ্ত একটা জনপ্রিয় পরিচালককে হারিয়ে। বেশ, ধন্যবাদ সুকৃতি। যেমনটা আমাদের জানাচ্ছিলাম, পরিচালকের শেষকৃত্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের শেষকৃত্য যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আগেই তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পরিচালকের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। রিপোর্টে দেখা যাচ্ছে মাথা, ঘাড়ে আঘাত এবং গভীর ক্ষত, অতিরিক্ত রক্তক্ষরণ এবং প্রবল রক্তক্ষরণ সহ একাধিক ক্ষত রয়েছে। হিন্দুস্তান পার্কে স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনিক দত্তের।